তো এখন রোজা মাস বড় জলদি জলদি ঘুরিয়ে আই হয় বলে না। আগে আগে বোঝা যাইত রোজা রাখার পরে 1 বছর ঘুরিয়ে আইতে বহুত সময় লাগতো, এখন বোঝা যায় বড় জলদি আইয় রোজা। কারণ হইল গিয়া বড় জলদি রোজা আয়, এটা নবীজিয়ে কইসন, এটা কিয়ামত যখন একবারে করি বইজিব দাঁড় লই দিব, তখন মানুষে বুঝবাইবা, তখন মানুষে বুঝবা যে বৎসর হয়ে যাব গিয়া মাসর লাগান, মাস হয়ে যাব গিয়া দিনর লাগান, দিন হয়ে যাব সপ্তাহ লাগান, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, দিন হয়ে যাব সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান। ওলা বাট্টি হইব, এক সময় আইব, তখন বুঝি লাইতা যেন কিয়ামত তেমন আর বেশ দেরি নাই, কিয়ামত বেশ দেরি নাই। হাসাও এখন বৎসর বড় জলদি আয়, আর সামনে রোজা মাস। যদি ইলা কোনো এলাকাত কোনো জায়গাত ফাতলা 25 তখন ফাতলা ফাতলা তখন 2-1 4 জন রোজা কিছু ডরাইন, এর আর একটা ডর ভিতরে আন্নানি হয়ে যায়। এটা ইয়া আল্লাহ রোজা আইসে কিতা করা যায়, আইজল যেতাম গিয়া আইজল ইলা থাকতে পারেন না, থাকবা এটা সব জায়গায় থাকবা। আমি নিজে দেখছি, আমার এক মানুষে ভিডিও দেখাইছি, আইজল রোজা মাস মাদানে শাক দি ভাত খা, আর একজনে গিয়ে ভিডিও করছে, 5 সেকেন্ডের ভিডিও বাজার থাপড় মারি মোবাইল ফেলাই দিছে, ইকে মোবাইল লে গিয়া হয় কিতারে ভাত খাস, প্রথমবারে মাদানে শাক দি ভাত খা। বুঝবাই ত্রানি আল্লাহ আস্তা বছর খাওয়াইন দেবে, 11 মাস কোন খাও দিনে রাইতে অসুবিধা নাই। দেখি আমার বন্ধকলরে 1 মাস আমি কইলাম তাও দিনও খাইও না, দিনও আল্লাহ নিষেধ করছেন, দিনও না খাইবার লাগে। এটা আল্লাহর বহুত বড় এক পরীক্ষা। আমরার ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি হয় বলে তুমি তা 25 ফেব্রুয়ারি মাদানে খেয়েও খাইও না, খেয়েও মানবা, খেয়েও মানতা না। এটা যত বড় মন্ত্রী হোক, আমেরিকার বড় মন্ত্রীও হোক, খাম হইতো না, মানে খাই আর না হইলে কই বাচ্চা তাই কইছেন ভাত খাইতাম না, রুটি খাইলাই, খাই পাই না হইতো, খাওয়া বন্ধ হইতো না, খেয়েও বার্তা নাই। একমাত্র আমরা যেন রোজা মাস না খাইয়া থাকি সমস্ত দিন, খারে ডরাইয়া, একমাত্র আল্লাহ ডরাইয়া নাই। আল্লাহর হুকুম পালনার্থে আমরা রমজান মাস আমরা খাই না। তো রমজান যে শব্দ যেটা, এটাও আরবি, এটার আরেক আরবি শব্দ হইল গিয়া বলে কিনা মানে লগবী শব্দের অর্থ, আরবি শব্দের অর্থ হইল গিয়া সম। সম শব্দের অর্থ লগবী মানা খাওয়া পিয়া জিমা, 3টা একটা কি বিরত থাকা হইল গিয়া রমজান রোজা। খাওয়া পিয়া, খাওয়াও না পিয়া দিয়ে পিয়াস মারিও কিচ্ছু খাওয়া না, জিমা মানে রোজাদার অবস্থায় মিলামিশা বিলকুল নিষিদ্ধ। এই 3 জিনিসটা কি মহরুম। আরও কিছু আছে, এটা ইস্তেলাহি মানা। সামনে রমজান মাস, এর গতিকে আমার থোড়া রমজানের ফজিলত কইম, আর আরও কিছু অন্য বিষয় আলোচনা করব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমানের ঘর আল্লাহ আমরা জন্ম দিছেন, আমরা একটা ফরজ পাইছি রোজা, আর রোজাদারর লাগি খুশি আছে 2টা, আমি পরবর্তীতে আলোচনা টানমু। যার জন্য পবিত্র রমজান মাস আসার লগে লগে আমরা রোজাগুলারে সঠিক নিয়মে রাখতাম। এগুন হইল গিয়ে ফরজ। ফরজ কারে কয়? আল্লাহর খাস হুকুম, ওগুলো এখন গীতা ফরজ মনে রাখবা। নমাজেরও ফরজ আছে নাই, রোজাও জেলা ফরজ, নমাজও ফরজ। আল্লাহর খাস হুকুম করতেও লাগবো, না করলে তোমার শাস্তি আছে। আর সুন্নতে মুআক্কাদা শব্দ যেটা হয়, কন্যানি জুয়ারের সুন্নতে মুআক্কাদা, মাগরিবর সুন্নতে মুআক্কাদা, ওলা এশার সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি, আদায় এগুণ করা লাগবো, না করলে তুমি গুনাহগার, না করলে গুনাহগার। এর লাগিয়া এগুণ হইল সুন্নতে মুআক্কাদা, আর এগুণ হইল গিয়ে ফরজ। ওয়াজিবটা কি ফরজ বড় বুধবাইতরান। ওয়াজিব যেটা ফরজের পাশাপাশি একবারে তুড়া ছুটো, আর ফরজ যেগুলো সবর উর্দে, এর লাগি রোজাই গুণ হইল গিয়ে আমরার লাগি ফরজ। বর্তমানে সান শাবানর সান, শবে বরাতর সান, এর লাগি ও চান্দর পরেও সামনে একটা চাঁদ আইব। বৎসর 12টা চাঁদ আছে না, নাম আরবিতে কন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিল আউয়াল, জমাদিল আখির, রজব, শাবান চলের, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। আমরা আরবি 12 মাসের নাম জানি না, প্রায় মানুষে মুসলমান হিসাবে জানা অত্যন্ত দরকার। তবে মুসলমান হলে জানতাম আসলাম, তবে আমরা ইংরেজি জানি, বাংলা জানি, বলে রানি
ইংরেজি জানি, বাংলা জানি। তা বাংলাও আমরা হিসাব জানি না, আমরা ইংরেজের মানুষ, আমরা সারা ইংলিশ লিয়া ব্যস্ত। ইংরেজি জানি 13 ফেব্রুয়ারি, বাংলা হলে কইতে পারতাম না। আজ কত? মাঘ মাসের মনে হয় 29, মাঘ মাসের আজ কত? 29, খাইল শেষ 29 মাস। এই আমরা বাংলাও জানি, বুঝেছেন? লাগে আমরা বাংলাও জানি, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আজ তো মাঘ মাস শেষ, মাঘের শীতের বাঘের বয়, বুঝেছেন? আমরা বই পড়েছিলাম মাঘ মাসও বাঘের রাইতো শীত। আগে আগে খুব বেশি শীত আসলো, এখন শীত কমে গেছে, আগর তুলনায় সংখ্যা কম। আর আগে শীত বেশি লাগতো, মানুষের ইলা খাফড় আসলো না, এর লুঙ্গি উড়িয়া মসজিদে যাইতা। তা দেখছেন না আপনারা? ও মুরব্বী বড় যারা আমরা বসে কইতে পারবে, বেলা কোনটা ছেলেরা আমরা জোয়ার মেয়ে এনতেন দেখছেন না, এটা হইতে পারতা না। আগেই তার শীতের কাপড় উপর আসলাম, মানছে খালি আগুন থামাইতা আর জ্বলিতা, হসপিটাল খালি যাইতা। শীতের দিনও খালি শুনতা অন্য একজন জলছন, অন্য একজন জলছন, এনার খাপড় ধরছে, মানছে খালি দুনিতা পাইতা, খালি বলে আসতো না কই চায়, খালি দুনিতা পাইতা। আগে কত গরিবী হালতে জিন্দগি গেছে মানুষে, তবে মানুষের দিল বড় সরল আসলো। আগে আমরা ইলা পাইছি ওয়াজ বড় ফাতলা আসলো ছোটবেলা, আস্থা জিপিয়ে এক ওয়াজ হইতো, কোনো জিপির 2টা হইতো শেষ, আর না ওয়াজ। এটা ওয়াজ খুব হব আসলো, ওয়াজও গেলে ওলা রাইট ইনো আইস দেখি আর গুমো নাই, আল্লাহ ঘরে দি গুমো আসুন নি তুই হো হিতা জমাল কিতা তার পারলে এক গুঁড়ো ঘুমাই গেলাই কোনো এখানে ওলা ঘুমাই নানি মাঝে মাঝে। আগে আগে দেখতাম মানুষ ঘুমাইতা মাঝে মাঝে, আর এক গুড়ে আসলা বড় ভর্তি করতা, তার দিকে তের ফালো বা গাইড দিলাইতা, বাহান দিলাই, সেই উঠিয়া যাইতে সময় তের ফাল লইয়া যাইতে আর কি। ওলা আল্লাহ তো মায়ের করছেন না বলে এনর নাক পাঠাই দিছি, আর এনর এখন ওলা বান দিন না, অন্য মাইরি ও খাইল কে চইব, এখন কোন সময় হলা না কই যাই মাইরও নইব খাইল কে চইব। আগে ওলা ফ্রি মাইন্ডে মানুষ চলছেন, ফ্রি হিসাবে চলছেন, এটা খালি ভর্তি করছো মানছে বেজার, মানুষ বড় ফ্রেশ আসলে আগে আগে। এখন আমরার মধ্যে কিছু বিভিন্ন ধরনের বেমার আই গেছে গিয়া, বর্তমান সময়ে মানুষের হিংসাও বাড়ি গেছে গিয়া, মানুষের মধ্যে কূটনীতি একটু বেশি বাড়ি গেছে গিয়া। আমরা দিনদারি থেকে খালি দিনে দিনে আমরা খালি সরিয়ার। যাই হোক, ওইটা আমি আরম্ভণের তুলে আলোচনা করলাম। মাঘ মাস শেষ, ঠান্ডাও শেষ, ঠান্ডার চাপ যেটা এটা শেষ হয়ে গিয়ে ফাল্গুন মাস থাকিয়া ঠান্ডা কমে যায়, এটা আমরা জানা সবর। বেশিরভাগ ঠান্ডা থাকে পৌষ আর মাঘ, 2 মাসও বেশি ঠান্ডা থাকে। যাই হোক, এর লাগিয়া সামনে রমজান মাস, আর রমজান মাস হওয়ার পরে এই বছর রমজান মাসত তেমন গরমও থাকতো না, মোটামুটি একটা ঠান্ডাও থাকবো না না, মোটামুটি একটা ঠান্ডার সংখ্যা থাকবো। রমজান মাস বেশ কষ্ট হইতো না, দিনও আগত থাকি কিছু বাড়তি থাকবো। এর লাগে আমরা রোজাদার অগলোর কষ্ট হইতো না, বাক্কা সুবিধা হইব। বেশি লম্বা দিনও কষ্ট হয়েছে, ইলা আমরা 15 ঘন্টা রোজা রাখছি না না, আল্লাহ রাখাইছে, এটা চাইলে সব কিচ্ছু করা যায়। রোজাদার যারা 15 ঘন্টা নেয় 16 ঘন্টা রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া 12টা চাঁদ আছে, 12টা চাঁদর মধ্যে থাকিয়া 4টা চাঁদ দেখলে ফজিলত বেশ। কিতাবের মধ্যে দেখলাম 4টা চাঁদ, এই 4টা চাঁদ দেখার লগে লগে আপনারা দোয়া করবা, প্রত্যেকটা চাঁদ দেখার পরে দোয়া করবা। আর এই 4টা চাঁদ দেখলে সব যত পারেন আগে এইগুলা চাঁদ দেখার চেষ্টা করবা। 1 নম্বর চাঁদ দেয়া থাকছে গিয়া রবিউল আউয়াল, যে চাঁদ বিশ্ব নবীর জন্ম হয়েছে, নবীজি দুনিয়ার জমিন তশরিফ আনছেন, এই চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ। এর লাগি চাঁদ দেখার জন্য একটু খেয়াল রাখবা, সবাই সেই চাঁদটা দেখিয়া দোয়া করবা। 2 নম্বরে থাকছে গিয়া রমজানের চাঁদ, ও চাঁদটা শেষ হওয়ার লগে লগে যে নতুন চাঁদ আরম্ভ হইব, আগামীতে যে চাঁদ মাস আরম্ভ হইব এটা রমজানের চাঁদ। এর লাগি এই চাঁদটা দেখিয়া আবার সারায় দোয়া করবা। এই চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ। এই চাঁদ আমরা বেশ দেখিও কিনা হইবা রোজা আরম্ভ হবো আবো দেখতাই খেয়ে কইলে আর চাঁদ দেখো হয়েছিল তেরাবি পড়িতানি বলে না না দেড়িয়া মারছে এটা দেখাই লইতো হইতো না, খালি চাইবা কোনো চুরে একগুনি হরাই দি যাবো দেখো আমরা মাজারও ভাই মার বলা বলে কইলা বলে চাঁদ দেখা ব্যাপারে একজনে কইলে না রে ভাই এটা দেড়িয়া মারছে তা মেসাবে খবর এমনি কইবা, খালি মেসাবে কইবা। আমরা মুসলমান খোঁজ খবর নাই, একটু দেড়িয়া মারি দিছে, খালি কোনো চুরত খাওয়া যায়নি।
ও রোজার চান্দগু দেখতা খবর লইতা এগু দেখাত সব বেশ আবার রোজা আরম্ভ হইতো ওই দিন থেকে তরাবির নামাজ আরম্ভ হইতো না আরম্ভ হইত 3 নম্বরে চাঁদ দেখার মধ্যে সব হইল গিয়া কোন চাঁদ শাওয়ালর চাঁদ মানে ঈদর চাঁদ যেটা এটা শাওয়ালর চাঁদ রোজা রাখি লাইলা যে চাঁদ যেটা দেখা যায় এই চাঁদটা দেখলে সব বেশার লাগি ই চাঁদ আমরা সবাই খেয়াল করিয়া দেখি নাতে দীর্ঘদিন পর্যন্ত লাগাইয়া আমরা কি করি আমরা দেখার চেষ্টা করি ই চাঁদ দেখতা সব বেশ আর 4 নম্বর হইল গিয়া বকরা ঈদ মানে জিল হজর চাঁদ এই 4টা চাঁদ দেখার মধ্যে ফজিলত বেশ সব বেশ বলে বাকি চাঁদ তো সব নাই দেখা বাদ দিলাই তাই বলে জি না নতুন চাঁদ দেখার লগে লগে দোয়া পড়তা আল্লাহর রাসূল ফরমান যারা নতুন চন্দ্র দেখিয়া দোয়া পড়ব আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম হইয়া যখন দোয়াটা করবা আল্লাহর বান্দা হলে যখন এই দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোটা মাস তাদের রে আল্লাহ আমনের সহিত মানে শান্তির সহিত আল্লাহ চালাইবা সুবহানাল্লাহ এর লাগি দোয়া পড়বা চাঁদ দেখার পরে ই আল্লাহুম্মা হিল্লাহু বাইনা এমন চাঁদ দেখে শুকরিয়া তান দোয়া করবা চাঁদ দেখিয়া দোয়া করলে ফায়দা আছে ফজিলত বেশ এর লাগি চাঁদ এটা আল্লাহর এক নিয়ামত এটা দিয়ে আমরা হিসাব পাই আল্লাহ তার নবীরে শিখাইয়া দিলাম ও নবী আপনারে আরো বড় মানুষে প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা নবী গো আপনারে প্রশ্ন করইব চন্দ্র সম্পর্কে আপনি খয়া দিয়া কল খয়া দেন জানি হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ এই যে চন্দ্র যেটা আমি আল্লাহ হিসাবের জন্য দান করছি এর লাগি চন্দ্রটা আমরা হিসাব পাই তাফসীরুল লেখসনি আয়াতের ব্যাখ্যাত মানুষে হজর চাঁদর হিসাব পাইতো ঈদর চাঁদর হিসাব পাইতো মহিলার গর্ভর হিসাব পাইতা সন্তানের হিসাব পাইতা রমজান মাসের হিসাব পাইবার লাগি আল্লাহ চাঁদ দিছন সেই চাঁদ কোনো মানুষে খাবে দেখলে ফায়দা আছে কোনো মানুষে যদি পুরুষ লোকের চন্দ্র যদি দেখুন তার আল্লাহর যাতে মর্তবা বুলন্দ করবা কোনো মানুষে যদি কোনো মহিলা যদি বিবাহর আগে যদি দেখুন আর বিবাহ করার পরে বিবাহর আগে যদি দেখুন তাহলে মর্তবা আল্লাহ বুলন্দ করবা আর বিবাহর পরে যদি কোনো স্বামী স্ত্রী দেখুন আল্লাহ তাদের ঘরে নেক সন্তান আল্লাহ দান করদাম আর যদি কোনো বন্ধ হলে যদি তারকা যদি খাবে দেখিলেন এটা সবে দেখতেন হারতা নাই কোনো মহিলা বা কোনো স্বামী স্ত্রী যদি খাবে তারকা দেখুন আল্লাহ কোনো বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদরা খুব বালা একজন নেক সন্তান আল্লাহ দান করডা এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ পাওয়া যায় না কারণ ই তেরা সবর নসিব জুটে না চাঁদ তেরা এটা খুব কম দেখি আমরা দেখি নাই আমরার দেওয়া খালি সাফ ঠোলা হিয়াল আত্মীয় ওটা খালি হুজুর ফোন করি আমারে খাইলে আত্মীয় কুদাইছি খোক কছেন কিতা করতাম ও তো জিজ্ঞাসা নিস ওলা রানি হেন কইবা সাপে খাই দিছিল হেন কইবা কুকুরে খামলাইলার আমারে বালা করে ঘুমাই না এখন খাপ দেখতাম কিনা সবাই তাল্লা খান ঘুমাই তোরা যদি ফড়িয়া বালা করে ঘুমাইতাম তে তো তা দেখতাম না এখন আগে কইছি যে আমি এক সময় বিবাহর আগে চাঁদ দেখলে একটা বিবাহর পরে দেখলে একটা এটা এক সময় একটা তাবির নি বলে জি হয় এক বেটা খাবে দেখছে এক জায়গাত মাটি থেকে বলে আগুন উঠে ফাউর লিছে খাবি গো হইতো ফাউর লিছে বাদর দিন কয়দিন পরে মনে হয়েছে আলিম সাহেবরে গিয়া বলে আলিম সাহেব খাবে দেখলাম মাটি থেকে খালি আগুন উঠে হইলা রে বা আগে হইলা না তোমার এক চান্স গেছে ভুল করছো তুমি কুদাল দিকে সেদ মারলা না বিসমিল্লাহ কইয়া মারলেও তুমি শোনা পাইলা না একদলা বুঝাইছো কইছে রে আল্লাহর দে শোনার দলা হারাই দিছে আফসোস করছে যাক আল্লাহর কি হুকুম 6 মাস পরে আবার দেখছে আর দম লইব নি কোন চাই কুদাল লইছে গিয়াও মারছে সে মারিয়া আল্লাহ সাববার হইছে হইল রে মেসা বইলা শুনা সাফে খাইলি কুদাল ফালাইয়া দৌড়িয়া মেসাওয়ার বাড়িত গিয়া কইলে তা কিতা খো একবার খাম আর একবার বলে কিতো ইজে কো বলে সাফে খাইলিছিল বলে কিতারে বলে খাবে দেখলাম মাটিটা কি হুবহু আগে জ্বালা দেখলাম আপনি বলে শোনা পাই মু গিয়া সেদ মারলাম দেখি সাপ বাড়ি গেল উঠিয়া কইলা না এখন তো তুমি যে গু দেখছো এগুর তাবির অন্যরকম বলে এখন আরেক জাত নি বলে হয় বলে তুমি আগে খাপ দেখলা গরমর মৌসুম খাপ আগে দেখলা শীতর মৌসুম
শীতর মৌসুম খাপ দেখছো ইগু তাবির একরকম, আর এখন দেখছো গরমর মৌসুম ইগুনার এক তাবির। বলে এর অর্থ বুঝলাম না। বলে শীতর দিন মানুষ আগুন দেখলে দাঁড় লয়, গরমের দিন আগুন দেখলে দূরে সরিয়া যা, আগুন যার তো পারে না। তুমি শীতর দিনও খাপ দেখলা এটার তাবির বালা, আর গরমের দিনও তুমি খাপ দেখছো এটার তাবির হইয়া থাকছে খারাপ। বুঝবাইছো? এক এক সময় এক একটার তাবির। ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে খাপ দেখে কইলা, হুজুর আমি খাপ দেখলাম, আমি খাপে দেখছি আমি আজান দিয়ার। ইবনে সিরিনে উঠিয়া কইলা, তোমারে আল্লাহ ই বৎসর হজ লইয়া যাইবা কি? সুবহানাল্লাহ। আরেকজনে কইলা গিয়া, হুজুর আমি খাপ দেখলাম, খাপে দেখলাম খালি আজান দিয়ার। কইলা তুমি এবার চুরির দরা গাইয়া জেল যাইবা। বুঝাইছে? 1000। কইলা রে ব্যাপার কিতারে 1000, কিন্তু দুইজনে দেখছেন দুইটা তাবির। আজান যদি খাবে দেখুন মসজিদ মিনারাত দিছন, আজান গিয়া মসজিদ দিছন, আজান হজর মৌসুম দিছন, আল্লাহ আপনারে হজ করাইব। আর ইটা জায়গা ব্যতীত হজর মৌসুম ব্যতীত মসজিদ ছাড়া অন্য কোনো ময়দান কোনো জায়গাত আজান দিছ জানিও বেশ দেরি নাই, বিপদ আইয়র। বুঝাইছেন? সারা আজান বালা না, আজানও বেশ কম আছে। ইবনে সিরিনওয়ালা ডাট আসলা ও তাই যেটা কইতে তা হলি যাইত। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রমজানের যেই সময় চাঁদ দেখিলেই বা দেখার লগে লগে রমজান আরম্ভ হয়ে গেল গিয়া, আল্লাহর রাসূলে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। চূড়া সাউন্ড বক্স বাড়াই না, চূড়া বাড়াকা যদি মানে ডাকে না যদি। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান শরীফ আরম্ভ হয়ে যাব তখন আসমানের দরওয়াজা গুলা আবার খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলো, এখানে রমজান মাস। আপনার আর ঘর আছে দেখুন, জানি ঘর আছে, আপনাদের ঘরের মধ্যে দরজা আছে, জানালা আছে, এগুলা যদি বন্ধ থাকে দেখবে আওয়াজ গিয়ে ভিতরে ঢুকের না, ভিতরের আওয়াজ বাইরে আর না, যদিও হয় তাহলে কমায়। আপনার আওয়াজ গিয়া মাত গিয়া ঘরের ভিতরের মধ্যে গিয়া পৌঁছিত নাই, জলদি পৌঁছিব নয় যায়। রমজান মাসের মধ্যে আল্লাহ দরজা খুলিয়া দেন, এর অর্থ হইল গিয়া আসমানের দরওয়াজাও কারণে খোলা হয়। রমজান মাস যখন বন্ধ হলে ইবাদত বন্দেগি করবা, আর যত দোয়া করবা তাদের দোয়া ডাইরেক্ট গিয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। গিয়া কক্কা সুবহানাল্লাহ। ও দরওয়াজা খোলা, এর লাগি রমজান মাস আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। দোয়া করক, বেশ বেশ করে দিন দোয়া করতে রমজান মাস আল্লাহর কাছে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরওয়াজা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা গুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তান দে রমজান মাস বান্দিয়া রাখি দেন। রমজান মাস শয়তান বান্দা থাকে। এখন একগুড়ে কইবা রমজান মাসও তো মাহির হয়, দগড়া হয়, এটা হইল গিয়া আমরার বুড়া কাসলত। রমজান মাসও শয়তান বান্দা থাকে। নবীজি ফরমাইছেন আল্লাহ বান্দাগুলোর ইহসানের লাগি শয়তান দে কন্ট্রোলে রাখি দেন। এর লাগি অন্যান্য মাসের তুলনায় রমজান মাসও দেখুন জানি মানুষের নমাজ ফাজিল পড়েনি না, ফাজিল নমাজ পড়ে ইবাদত বন্দেগি করেন, শয়তান একটু আটকায়। আর রমজান মাস মানুষ একটু খেয়াল করেন, যার কারণে বিশেষ করে রমজান মাসের মধ্যে শয়তান বান্দাই, কারণ আমরা বিশ্বাস করতাম যারা ফসাদ কর্মু লড়াই কর্মু আমরা তৈল গিয়া বর খাসলত, আমরার খাসলতর কারণে এটা অটোমেটিক এটা প্রকাশ হয়ে যায় গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান সেই যে রমজান মাসও আল্লাহ শয়তান বান্দিয়া রাখুন। আবার রাসূলুল্লাহ ফরমায়েন, ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি হয় বলে রহমত নাজিল হয়। এর জন্য রমজানের প্রথম দিন 10 দিন হইল রহমতর, সারায় খালি রহমতর লাগি দোয়া করতা। আর ও আয়াতটা বেশি করিয়া পড়িবালা, তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হায় আল্লাহ তাআলা আপনার রহমতটা কি আমরা না উমেদ নাই আল্লাহ আপনি আমার উপরে রহমত নাজিল করো আমার বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল করো আপনার রহমতর ভান্ডারের খাতিরে আপনি আমারে মাফ করিয়া দেও ও আয়াতর ব্যাখ্যার মধ্যে আল্লাহ লেখছেন আল্লাহর কতটুকু রহমত আল্লাহ কইতে একটা সমুদ্রের মধ্যে যদি তুমি তান সুই ছাড়ো সুই তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব গোটা পৃথিবীর মানুষে ও পরিমাণ রহমত বাটিয়া নিলে নিতে পারবাই এর কি বেশি রহমত আমার নিতে পারতায় না সুবহানাল্লাহ কত রহমত আল্লাহর সমুদ্র সুই ছাড়লে কিতা উঠিব 1 ফুটা না 1 ফুটা হোমিওপ্যাথিক ফুটারলা 1 ফুটা না হোমিওপ্যাথির ফুটার গুণ আছে রে এক বেটি মানুষলা মজা লাগলো তা ছোট ছোট তা বড়ি আছে না ও বেটি গফরি করি সারা খাই দিছে এক বেটি মানুষের বাস্তব ঘটনা ডাক্তরে দিয়া কইছে সকালে 5টা দুপুরে 5টা রাত 5টা বেটি কুলের আর খার গফরি করে সারা খাই দিছে আর বেশ সময় গেছে না আধা ঘন্টা যাইতে না যাইতে আল্লাহর বান্দির দেখা যায় জবান ঠান্দি নিচে গিয়া জিব্বা শুকাই লাইছে তালু শুকাই লিছে তখন লগর মানছে বুঝছে দেখছি খালি হোমিওপ্যাথিক ঔষধ খার হোমিওপ্যাথিক ঔষধ খার লগে লগে লইয়া ডাক্তারের কাছে গেছন আল্লাহর বন্দি বাঁচিছে ডাক্তারের কাছে লগে লগে নেওয়ায় নতুবা বেঠি মারা গেল নে এর লাগি হোমিওপ্যাথিক যেটা ঔষধ আছে এটার মধ্যে অ্যাকশন আছে সেও অবহেলাও তো জলদি আমরা করতাম না আমরা দেশে এখন আর্জেন্ট খাম গতিকে আমরা এলোপ্যাথিককে বেশি আমরা গ্রহণ করি কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে খাজ করে আস্তে আস্তে বুঝাইছেন খাজ করে আস্তে আস্তে যার কারণে আমরা হোমিওপ্যাথিক ঔষধ ধার লই না আমরা একই নাই না আমরা কত হইল মাথার বেদনা ধরছে ও 5 মিনিটে ছাড়ি দিতে হলো না লগে লগে আমরা সেরিডন খাইলাম শেষ কিন্তু কি ক্ষতি কতখান করে হ্যাঁ কতখান ক্ষতি করে বুঝিয়ার না আমরা কিন্তু হোমিওপ্যাথিকে বেদনা খান্ত কি আইলো হো জ্বর আগে মারে গিয়া একগুড়ে কইবা ইয়া আল্লাহ যার নাই কোনো গতি তার লাগি হোমিওপ্যাথি হই নানি মেসা বগলার এক গতি হয় হোমিওপ্যাথি 2 গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি আচ্ছা হইন মানছি হয় মেসা বগলার 2 গতি হয় হোমিওপ্যাথি আর না ইমামতি কিছু মেসা বগলে হোমিওপ্যাথি ওষুধ বেসই না মাঞ্চর দেন না আর নাইলে তো ইমামতি হড্ডা আর এক গুড়ের গতি নাই আমরা হোমিওপ্যাথি বালা রে দেখছেন এখন টেকা বেশ করছি তো পারতাম না অ্যাকচুয়ালি বালা আমরা একই করি না আমরা সময় ধৈর্য ধারণ করতাম পারি না হোমিওপ্যাথি খাওয়ার যাই না খাইলে কিন্তু ফায়দা হয় খাইলে ফায়দা আছে এটা এত যে রিয়াকশন করেন আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি রহমত কি জিনিস আপনি দেখতায় না আমিও দেখতাম নাই আমার নবী ঘোষণা দিয়া গেছেন আল্লাহ রহমত মানুষের বাড়ির মধ্যে নাজিল করেন কোন মানুষের উপরে রহমত নাজিল হয় যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় হর জিনিসের উপরে বরকত হয়ে যায় এই বাড়ির দেখবা ফসল গাছ উঠিব এই বাড়ির মধ্যে বিভিন্ন বাগা উঠিব এই বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে যাইব এর লাগে রহমত না হইলে কোনো কিচ্ছুত বরকত হয় না রহমত কোন বাড়িত হয় না যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ওদিকে বাড়িতে রহমত নাজিল হয় না যে বাড়ির মানুষ সকালবেলা ঘুমো থাকুন দরওয়াজা বন্ধ থাকে বাড়িতে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাক থাকেন যে বাড়ির মানুষ বেশিরভাগ কি থাকেন বেশিরভাগ মানুষে বাড়ি ঘর বা নিজের শরীর অপবিত্র হালতে রাখেন এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না রহমত লইয়া বলে কিলা নবী যে ফরমাইন লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন রাসূলুল্লাহ ফরমাইন যারার ঘর জানদার বস্তুর ফটো থাকবো বাবার ফটো বাইর ফটো গুড়ার ফটো হাতির ফটো ইটা ফটো অ্যালবাম প্রয়োজনীয় লুকাইয়া রাখো কোয়া ইটা ফটো আল্লাহকে ওয়াস্তে লটকাইয়া রাখবা না ই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যাইনা 2 নম্বর ইয়া তাকসে গিয়া যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা আর 3 নম্বর জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায় জুনাবতর হালত দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন ফজরের আগে যদি পবিত্রতা অর্জন করেন না
গোসলটারে আদায় করেন না। এমত অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতর ফরিস্তা যাই না। এক বেটা শুনছে কুকুর বাড়িত ফালিরে রহমতর ফরিস্তা যাই না, বুঝছে না, না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা ফালি লাইছে। ফালিয়া কইছে তো চিন্তা নাই, আলিমে কইছেন ওয়াজ ফরিস্তা আইতা নাই, বেটা তো বুঝছে না। তো হে কইছে তো ফরিস্তাও তো আজরাইল নানি, আজরাইল আটকাই দিছে। কুত্তা ফালিছে, ফালিয়া তো নিশ্চিন্তা কইছে আজরাইল বন্ধ। আলিমে কইছেন বাড়িত ফরিস্তা আইন না। কদিন ফালার পরে আখতা আজরাইলে তার বাপরে নি লাগিয়া আনামাতি বাহরে মাটি দিছে, দিয়া গেছে ও মেসাওয়ার বাড়িত গিয়া কইলা মেসা ওয়াজ একবার খাম আর একবার নি। বলে কি তো হইছে রে বু? বলে হইলাইন ও কুকুর ফালিলে বাড়িত ফরিস্তা যাই না, আমি তো কুত্তা ফালিলাম আজরাইল এইলা বাপ লইয়া গেলা গিয়া। বলে তো কি তো হইছে? বলে তুমি নু কইলা ফরিস্তা আইতা নাই, আইলা নু ফরিস্তা। বলে আমি ইতা ফরিস্তা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা হল বন্ধ হয়ে যায়, আজরাইল দে কোনো বেটা আটকাইতে পারতা নাই। বুঝবাইছো? বেটা বুঝছে না, রহমতর ফরিস্তা এক গুরার হেন মুকর্রিব ফরিস্তাদের মধ্যে একজন, হেরার বড় কাম আজরাইল সারাটি বড় দায়িত্ব না নিজে জান লইয়া যায়, জান লইয়া যায়। আজরাইল কেউ দেখরা না, দেখলে সারা দেশের মাঝে বেরিয়া আটকাইলান বান্ধিল। বললেন তুমিও ন থাকো, খবরদার ইবাল যাইও না, হইল না কই সব মানছি। আল্লাহর কি কুদরত, আজরাইল দে আল্লাহ এমন হালতে দেন। ফরিস্তা আমরা দেখি না, জিন্নাতও আমরা দেখি না, শয়তানও আমরা দেখি না। আল্লাহ দিছন না দেখার লাগি, যদি দেখতা মানছে খালি ফসাদ করলো অনে, জিন্নাত কুদানি লাগলো অনে, শয়তান কুদানি লাগলো অনে, খালি কইল অনে বন্দুক লোরে মাররে খালি মানুষের সামনে খালি শয়তান মারো কইল অন্য কই জিন্নাতরে মারো। এটা আল্লাহ দিছন বলে না দেখার কোনো বাট নাই, আনা দেখি হারবার। কিন্তু একদিন সারায় দেখ মন আমরা যত আছি এরা নাই, গোটা পৃথিবীর মুসলমানে মানুষে দেখবা কিয়ামতর দিন, শয়তানও দেখবা, জিন্নাতও দেখবা, ফরিস্তাও দেখবা। হকা সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহর 2 নম্বর হাদিস নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। আল্লাহর রাসূল ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান যারা রমজান শরীফের রোজা রাখলো ইমানি হাইসিয়তে, মা তৈল গিয়া ইমানি হাইসিয়তে, কোন মানুষের রমজানের রোজাগুলা রাখলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। মা তৈল ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া আল্লাহর জাতর খাস হুকুম মনে করিয়া আল্লাহ ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যেন রোজা রাখবা। মানুষ ডরে রোজা রাখলে এন মাফ হইত না। মানুষ ডরাইয়া গুরু রাখন কিলা জানেননি, কুটুম বাড়িয়ালা খারাপ পাইবা, মহল্লার মানুষে খারাপ পাইবা, গরর মানুষে খারাপ পাইবা, লুকাইয়া খাই লাইতরা। ও বাইরে তোমার জীবনে তুমি যদি লুকাইয়া খাও, মানুষে দেখের না, মানুষ তাকি বাঁচি গেলে আল্লাহ তাকি তুমি বাঁচতে পারতাই নাই। এক বন্দায়, এক আল্লাহর বন্দায় ও আইস তাকি 2 বছর আগর ঘটনা বাবা, 2 বছর আগে আসলো না নি বেশিরভাগ খেতর মৌসুম রোজা, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস আসলো না নি, জ্যৈষ্ঠ পুরা বোর জ্যৈষ্ঠ মাস আসলো আমার মনে হয়। তো জ্যৈষ্ঠ মাসের তথা পাওয়ার টেল দিয়ে আল চিন নানি এক আল্লাহর বন্দায় ফন্ডকিয়ার রোজ সইলা রোজাদার অবস্থায় বুধ ভাই রানি ফন্ডকিয়ার সইলা মানছে কইলার ইগু কিজাত রোজাদার দিকে ফন্ডকিয়ার সইলার ও সিবিআই করে লাগেছে মানুষ যেন কইতায় ফন্ডকিয়ার রোজা মাস কিলা সইলিব, ফন্ডকিয়ার 18 কিয়ার 20 কিয়ার সইলে মানুষ করে লাগেছে, করে লাগিয়ে খবর লাগাই হাত্তা লাগাই দেখুন হে বেটা অন্য এক সাইটে যেন দোকানদারি দোকান কয়েকখান আছে বাগান সাইটে অন্য গিয়া বড় স্লাইস লয় আর খোলা লয় বুঝাইছে। আর দিনে 11টা 12টার সময় ঠিকছে স্লাইস আর খোলা খাইলে তাও মানছে দরিল্লা দরিয়াল্লা বিচারা সার হইল ই মানছে যদি খোলার স্লাইস খাইতো না 18 কিয়ার ফন্ডকের সোয়া সম্ভব হইব যায়। রোজা মাস রোজাদার অবস্থায় পাওয়ার টাইলার খেয়াও 18-20 কিয়ার এটা হল বন্ধায় ফারতা না, এটা মাথায় ঘুরাইয়া বাল্লে বন্ধ এমনি পড়বা ক্ষমত হইতে না এইখানোর যে জাখরা আর ফেঁকো আটা এটা ডঙ্গর হতানি করছে এর লাগিয়া এই মানছে কঞ্চান যেন লুকাইয়া খাইল হে আল্লাহ ডরাইছেন জি না মানুষ ডরাইছে তাও ধরা হয়েছে সঠিক প্রমাণিত করিয়া বিচারও করা হয়েছে বাদে মাফ চাইছে তারা শাস্তি দেওয়া হয়েছে বুধবাই তারা শাস্তি দিতে হয়। যার জন্য আল্লাহর বন্দেগান
যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান রমজান মাস যে খাড়া হইল মানে রমজানও যে রেডি হইল, রমজানের যে তৈয়ারি লিল, রোজারে পরিপূর্ণ বেশে আদায় করলো ঈমানান ওয়া ইহতিসাবা, ইমানি হাইসিয়তে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम জিন্দেগীর গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। এর লাগি রোজা মাস আমরা রেডি হইতাম, রোজার লাগি তৈয়ারি নিতাম, রমজান মাসের রোজাগুলো আমরা সঠিক নিয়মে রাখতাম। রোজাদার অবস্থায় কিছু জিনিস আপনার আমার জন্য নিষিদ্ধ আছে। এক নম্বরে থাকছে কি রমজান মাসের মধ্যে জবানটা কন্ট্রোল করা, জবান দিয়ে খাওয়া নিষেধ। রমজান মাসের মধ্যে খাইতা কোনো জিনিস আপনি খাইতে পারতা না। 2 নম্বর হইল গিয়া রোজা মাসের মধ্যে আল্লাহর বান্দা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে, বেশি গালি গালাজ করে, বেশি যদি আল্লাহর বান্দা খারাপ ভাষা প্রয়োগ করে, তাহলে তার রোজা টুটি যায়। রোজা মাস বেশি চিল্লাই না গুড়া শুনে থাকতে পারেন, বেশি খারাপ ভাষায় গালি গালাজ করেন, পেটও লাগি যায় আর খালি চিল্লাই নিলে তখন মানুষ কোনো জায়গা একগুড়ে কইবা জানা দর্শ তো খাইলেও রব, ওটা কই না খাইলা রব। খেয়াল করবা এক জিনিস, রোজা মাস ইলা কইতায় না বলে বাইরব খাইলাও কইয়ারলেই মানুষে যদি খাইলা তুমি আদেশ করলাই, সেও গুনাগার হইব তুমিও গুনাগার হইবাই। এর লাগে কুটুম বাড়ি একটা দুলাবাই গেলে শালি হকলে কইবা দুলাবাই ফানি আনতাম নি, তা ডঙ্গু করই না। বা শালার বউয়ের সমান দিকের বউয়ে কইবা দুলাবাই কিতা করতাম চা দিলে হইতাম নি কতবার।